আমি তো জানি না কত জনমের অপরাধ, জগতে কত বা অপরাধ করেছি। এই জগতে তো সকলে আমার ওই গোবিন্দ চরণ লাভ করিতে পারিল। কিন্তু একমাত্র আমি পাপী অধম করে রহিলাম। আমার ভাগ্যে তো ওই গোবিন্দ চরণ পাওয়া হলো না। তাই বৈষ্ণব ভক্তজনা যেন আপনাদের ওই চরণ ছাড়া আমায় করে না। শুধু এ জন্মে নয়, প্রতিটি জন্মে জন্মে যেন এমন করে আপনাদের ওই চরণ তুলি আমার সর্ব অঙ্গে মাখিতে পারি। এই কৃষ্ণ নাম শুনে জগতে কত কীট পতঙ্গ ধেনু বাস, ওই হৃদয় মন পাষাণে গলে গেল। একমাত্র আমি পাপী অধম করে রইলাম। কোনদিনও ওই কৃষ্ণ নামে ঝরল না নয়ন জল। কোনদিনও হা গোবিন্দ বলে পারলাম না কাঁদিতে ডাকিতে। কোনদিন ওই কর্ণ শুনিল না ওই কৃষ্ণ নাম। এই নাসিকাও শুকলো না ওই ধূপ প্রদীপের গন্ধ। এই বদন কোনদিনও বলল না কৃষ্ণ নাম, হা গোবিন্দ নাম। আমার এই মানব জন্ম তো বৃথাই চলে গেল। তাই সখী রে সখী, তাই রাধারানী বলছে ওরে ললিতা ওরে বিশ্বখা, আমি আজ হইতে আমার এই দেহ গোবিন্দ চরণ সেবাই লাগিয়ে দিলাম। ওই গোবিন্দের ওই শ্রী চরণে আমার এই দেহ অর্পণ করে দিলাম। আর রাধা রানী আমার কেঁদে কেঁদে বলছে প্রভু গো, তোমাকে তো এ জগতে দেওয়ার মতো আমার অন্য কিছু নাই। তবে তোমার ওই চরণে আমি দিব বলে একটি জিনিস যত্ন করে রেখেছি। আজ দিব বলে আমি পরম যত্ন করে রেখেছি প্রভু। তাই আমি এই ছোট্ট ধন তোমার ওই চরণে অর্পণ করে দিলাম। আজ তুমি নিজ দাস বলে গ্রহণ করো প্রভু। জগতে তো আমি বড় অপরাধী, অনেক পাপ করেছি প্রভু। জানি না এ পাপের কোনোদিন ক্ষমা হবে কিনা। তবে যেন প্রভু আমায় পাপী বলে অধম বলে ফেলে দিও না প্রভু। এই জগতে তো সকলের সকলই আছে,
তাই রাধারানী বলছে, আর কিভাবে দেখেছিস জানিস সখী? ওরে সখী, ওই গোবিন্দ প্রেমে ডুবে আমার কেমন দশা হয়েছে, কেমন দশা হয়েছে জানিস সখী? তাহলে একবার শোন শোন সখী। তাই পদকর্তাবদের এক প্রান্তে দাঁড়িয়ে কহিলেন, ওরে অল্প বয়স মোর, ওই শ্যামরসে জর জর শ্যামা